আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন আগের একটা ভিডিও, বাট ভিডিওটা হচ্ছে এডিটিং করার টাইম পাচ্ছিলাম না, সব কিছু মিলি আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এটা জানেন কোথায়? এটা হচ্ছে জামালপুর, শ্বশুরবাড়ির মধুরহারি, এরকম একটা বিষয়। সেটা হচ্ছে জামালপুরে গিয়েছিলাম, তো বড় জেঠির এখান থেকে আমি সব শাক সবজি তুলতেছি। আসলে সত্যি কথা বলতে কি, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমি গ্রামে বড় হয়েছি, তাই না? তো আমার হচ্ছে গ্রামের শাক সবজি বলেন, লতা পাতা বলেন, তারপরে যা যা আছে গ্রামের সব খাবারই আমার কাছে কেন জানি অমৃত মনে হয়। কার কাছে কেমন লাগে না, ঢাকা শহরের শাকসবজিতে কিন্তু ওই টেস্টটা পাই না, গ্রামের শাকসবজিতে যে মজাটা পাওয়া যায়। আমার সাথে আমার নিফ্রেশনও তোলার চেষ্টা করতেছে, আর কবিতা হচ্ছে আমার ভিডিও ম্যান। তো যাই হোক, তো গ্রামের একটু ভিডিও শেয়ার করতেছে। আর শ্বশুরবাড়ির থেকে মনে হয়, অবশ্য শ্বশুরবাড়িতে গেলে জেঠিরা অনেক আদর করে, মনেই হয় না যে শ্বশুরবাড়িতে গেছি, মনে হয় সবসময় যে বাপের বাড়িতেই গেছি, এরকম একটা অবস্থা। আর যেটি হচ্ছে ঘরের পিছনে, তার বাসার পিছনে এত সুন্দর বাগান করা, এটা হচ্ছে বেগুনের বাগান, তারপর হচ্ছে লাউ টাউ শাক টাক এরকম সব কিছু আমি এই টুকটাক করে সব কিছু একটু একটু করে তুলছি, কারণ হচ্ছে ডাকাতে নিয়ে আসবে এই কারণে। আর লাউয়ের হচ্ছে ডোগাটা তুলতেছে এই কারণে, এটা শিং মাছের ঝোল আমার খুব পছন্দ। তো আমি আর আমার মেয়ে এগুলা করতেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কার কার এরকম গ্রামের বাড়িতে গিয়ে শাক সবজি খেতে ভালো লাগে বা এগুলো তুলতে ভালো লাগে? আমার যেমন খেতেও ভালো লাগে, এগুলো তুলতেও খুব ভালো লাগে। তো আপনাদের এরকম কারো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। আর গ্রামের কেন জানি মনে হয় সব কিছু একটু তাজা, একটু আলাদা মনে হয়, গ্রাম থাকে আলাদা মনে হয়, সব খাবারের মধ্যে আলাদা টেস্ট একটু বেশি থাকে, যেটা ঢাকা শহরে কোনো দিনও খাবারের মধ্যে থাকে না। আমার কাছে এটা মনে হয় অন্যরকম টেস্ট লাগে। আর বড় জেঠির কথা আর কি বলবো, নবর আর কি বড় জেঠি, তার হাতের প্রত্যেকটা রান্নাই অনেক মজা। আসলে উনি অনেক মজা করে রান্না করে। গ্রামের মানুষ তো খুব মজা, মানে যা রান্না করে তাই মজা লাগে আমার কাছে। তো এরকম হরকার জেঠির হাতে আমি ওই যে শুটকিটা খেয়ে আমার খুব ভালো লাগছে, তো আমি ভাবলাম এই যে কাঁচা টমেটো তারপরে লাউ শাকের এগুলো দিয়ে আমিও ডাকাই না শুটকি রান্না করবো। অবশ্যই আমি রান্নাও করছিলাম, বাট অত মজা হয় না জেঠিটা যেরকম করে মজা হয়েছিল। তো যাই হোক, মা মেয়ে অনেক কিছু তুললাম, আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। বেগুন তুলেছি, একটু কাঁচা টমেটো, তারপরে লাউয়ের একটু আগা তুলেছি, সব কিছু মিলে আসলে গ্রামের ভিডিওগুলো না আমার কাছে একটু অন্যরকম লাগে। এখন গেলাম আবার নিজের শ্বশুরবাড়ির সামনে, মানে আমাদের বাসার সামনে, আমাদের বাসার সামনে থেকে আবার আমি লাউয়ের আগাগুলা, খালি শুধু আগাগুলা ভালো কচি পাতাগুলা তুলতেছিলাম। এটা এতক্ষণ জেঠির বাসার সামনে তুলছি, এখন হচ্ছে আমার বাসার সামনে। জেঠি তো বলতেছিল তোমার যা যা লাগে সব নিয়ে যাও বউ। আমি বলছি না, অত কিছু না, এখন আবার এখানে তুলতেছি। এই হলো অবস্থা। তো এরকম করে আমার মতো কে কে গ্রামে গেলে এরকম শাক পাতা তারপরে যা যা করেন একটু আমার সাথে একটু শেয়ার করেন তো, কমেন্ট করেন তো। আর আমাদের হচ্ছে শ্বশুরবাড়িটা এত বেশি ভালো লাগে, আপনার মনে হবে না গ্রাম, আপনার মনে হবে না শহর, এরকম একটা জায়গায় নবদের গ্রামের বাড়িটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, যেটা আমাদের গ্রামের বাড়িতে নাই। বাট আমাদের গ্রামের বাড়িতে একটা জিনিস আছে, যেটা পুকুর আছে। জামালপুরে আমি গিয়ে সব কিছুই পাইছি, সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর সব কিছু, কিন্তু পুকুর নাই। আমরা তো আসলে গ্রামে বড় হয়েছি, তাই না? পুকুরে গোসল করতে অনেক ভালো লাগে, এই জিনিসটা শুধু জামালপুরে আমি পাই না। আদারওয়াইজ সব কিছু অনেক অনেক ভালো। আমি চেষ্টা করি মাঝে মাঝে জামালপুরের ব্লগ ভিডিও শেয়ার করতে। এই যে সেদিনও একটা শেয়ার করেছিলাম মনে হয় দেওয়ান ফারজানা ব্লগে, সেটা হচ্ছে জামালপুর থেকে জাম নিয়ে আসছিলো পায়রা, এরকম আর কি। আর জামালপুরে আসলে আমার এই চাচিরা জেঠিরা তেমন কিছু কেনাকাটা করে খায় না, বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে তারা সব কিছু নিজেরা বাসায় করে। এত সুন্দর শাকসবজি হয়, যে দেখেন আমার লাউ শাকটা কত সুন্দর না, দেখে মনে হইতেছে খেয়ে ফেলি। আর আমার কেন জানি ছোটোকালতে শাকের প্রতি একটা আলাদা দুর্বলতা আছে। আমার শাক বা তারপরে হচ্ছে লতি কচু এই টাইপের জিনিসের প্রতি কেন জানি একটা দুর্বলতা আছে। আমার হলো যে মাছ মাংস থেকে এগুলো বেশি মজা লাগে। আর যদি একটু রান্নাটা ভালো মতো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো ভিডিওটা কেমন লাগছে, গ্রামের ভিডিওটা অবশ্যই কমেন্ট